আজকের এই প্রোগ্রামে আলোচনা করব ভোর 3টে থেকে 5টার মধ্যে যদি আপনাদের প্রস্রাবের কারণে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, তাহলে প্রকৃতি বা ইউনিভার্স আপনাদেরকে কি সংকেত প্রদান করছে সে সম্পর্কে। দেখুন, রাতের গভীর নিস্তব্ধতা, চারিদিক যখন শান্ত, আপনি গভীরভাবে ঘুমাচ্ছেন, সারাদিনের ক্লান্তির পর আপনার শরীর ও মন যখন বিশ্রাম নিচ্ছে, আর ঠিক তখনই হঠাৎ আপনার যদি ঘুম ভেঙে যায় এবং আপনি যদি ঘড়ির কাঁটায় চোখ রাখেন আর দেখেন ভোর 3টে থেকে 5টার মধ্যে আপনার ঘুমটি ভেঙে যাচ্ছে, তাহলে এটি কিন্তু মহাজাগতিক একটি সংকেত। কারণ ভোর 3টে থেকে 5টায় সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ দি ব্রহ্মাস টাইম। এই সময়ে পরিবেশে কসমিক এনার্জির বৃষ্টি হয়। সমস্ত দেব দেবী, গন্ধর্ব, অপ্সরা, ভগবান, এঞ্জেল সবার ক্ষমতা চরমে থাকে এবং যারা যোগী পুরুষ তারা এই সময় সাধনা করেন, তাদের সাধনার সমগ্র ফল সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের এই প্রকৃতিতে ছড়িয়ে দেয়। সুতরাং এই সময়ে ঘুম ভেঙে যাওয়া মানে বুঝবেন আমাদের প্রকৃতি, আমাদের ইউনিভার্স বা ভগবান বিশেষ কিছু সংকেত আমাদেরকে কিন্তু প্রদান করছে এবং এই সংকেতগুলো অনুধাবন করতে পারলে জীবনটা আমাদেরই অনেকটা স্মুথ হয়ে যাবে, সহজ সরল হয়ে যাবে এবং জীবনে আমরা উন্নতি প্রগতির স্বাদ পেতে পারি। দেখুন, ভোর 3টে থেকে 5টার মধ্যে যদি হঠাৎ করে আপনাদের প্রস্রাবের কারণে হোক বা অন্যান্য কোনো কারণে হয়তো ঘুম ভেঙে যাচ্ছে, তাহলে এটি কিন্তু শুধুমাত্র একটি যে শারীরিক সাধারণ প্রক্রিয়া ভেবে কিন্তু উপেক্ষা করবেন না। দেখুন, মেডিকেল সায়েন্স বলছে এমনটা আমাদের সাথে হয়ে থাকে বয়স বাড়ার সাথে সাথে। কিন্তু কখনো আপনারা এমনটা ভেবেছেন ভোর 3টে থেকে 5টার মধ্যেই কেন রাত 12টা বা সকাল 6টা প্রস্রাবের জন্য আমাদের ঘুম ভাঙে না? এর পিছনের আসল লজিকটা কি সেটা এরপর বলছি, মন দিয়ে প্রোগ্রামটা শুনুন। দেখুন, কখনো এই সময় যদি আপনাদের প্রস্রাবের বেগে ঘুম ভেঙে যায়, তাহলে এই সংকেত আপনার ভাগ্য, আপনার ভবিষ্যৎ, আপনার আত্মার সাথে জড়িত এক সত্য এবং এই সত্য আপনাদের প্রত্যেকের কিন্তু জানা উচিত। দেখুন, সময় একটি জীবন্ত শক্তি, সক্রিয় শক্তি এবং 24 ঘন্টার মধ্যে প্রতিটি প্রহরের নিজস্ব বিশেষ বিশেষ গুণ, শক্তি এবং তাৎপর্য রয়েছে। আপনারা দেখবেন কোটিতে হয়তো একজন স্বপ্নতে ঘড়ির কাঁটার স্বপ্ন দেখেন এবং ভোর 3টে থেকে 5টা এই সময়টা হচ্ছে সব থেকে একটা নির্মল সময়, পবিত্র সময়, বা বলতে পারি এই সময়টা ডিভাইন টাইম। ব্রহ্ম অর্থাৎ স্রষ্টা বা পরমাত্মা অর্থাৎ মুহূর্ত অর্থ সময়ে, অর্থাৎ এটি স্বয়ং পরমাত্মার সময় এবং আমাদের এই সমস্ত ইউনিভার্স, প্রকৃতি, গ্যালাক্সি সব কিছু সৃষ্টি হয়েছিল এই ব্রহ্মমূর্ত পিরিয়ডিক্যাল টাইমে এবং এটি সেই সময় যে সময় রাতের অন্ধকার কাটতে শুরু করে এবং দিনের আলো আসার জন্য প্রস্তুত হয়। এই সময় এই মহাবিশ্বের সমস্ত ইতিবাচক শক্তি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে এবং পরিবেশের মধ্যে এক অদ্ভুত শান্তি, এক অবর্ণনীয় পবিত্রতা ও গভীর নীরবতা বিরাজ করে। অর্থাৎ এই সময় সত্যগুণ তার চরমে থাকে। পাখিদের কলরব, বাতাসে সতেজতা, নির্মল পরিবেশ, শীতলতার অনুভূতি হয় এই সময়। তবে এই ব্রহ্ম মুহূর্তে আপনারা হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া এবং প্রস্রাব করার সাথে সম্পর্কটা কি সেটাই কিন্তু আমাদের জানা প্রয়োজন। দেখুন, এই মহাবিশ্ব, এই প্রকৃতি বা এই ইউনিভার্স যখন আমাদেরকে কিছু সংকেত প্রদান করতে চায়, তারা কিন্তু সরাসরি ভাবে করতে তা পারে না। কোনো না কোনো মাধ্যমে ভগবান কিন্তু আমাদের সঙ্গে সংকেতগুলো প্রদান করে। আবার অনেকেই আছেন যারা এই সময় প্রস্রাব করেন এবং পুনরায় গিয়ে ঘুমিয়ে পড়েন, এমনটাও কিন্তু করবেন না। কারণ প্রাকৃতিক নিয়মে আপনাকে এই ইউনিভার্স সংকেতগুলো প্রদান করতে চাইছে, সেটি আপনাকে বুঝতে হবে এবং পুনরায় ঘুমিয়ে পড়লে আপনি কিন্তু এই সুবর্ণ সুযোগ নিজের জীবন থেকে হারিয়ে ফেলতে পারেন। তাই কখনোই ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভাঙলে আপনারা কিন্তু যে কারণেই ভাঙুক পুনরায় গিয়ে ঘুমিয়ে যাবেন না। এই সময় যতটা পারবেন ভগবানের নাম করবেন, হরিনাম জপ কীর্তন করবেন, এতে কিন্তু দেখবেন সর্ব মনস্কামনাও কিন্তু পূর্ণ হয়। আচ্ছা, প্রথমত জানতে হবে এই মহাবিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাত্রে ঘুমাচ্ছে, কিন্তু তাদের মধ্যেই স্পেসিফিক কিছু মানুষের মধ্যে এই সংকেতগুলো প্রকৃতি বা পরমাত্মা কেন প্রদান করে। দেখুন, আপনারা এই জন্মের বা পূর্বজন্মের পূর্ণ কর্ম, আপনার সাধনা, আপনার প্রার্থনা এই জন্মে কিন্তু ফল দিচ্ছে। আপনার চেতনার স্তর উচ্চগামী হওয়ার কারণে দিব্য শক্তি
আপনাদের সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করে এবং আপনি সেই বিশেষ আজ আপনাদের মধ্যে একজন যাদেরকে মহাবিশ্ব তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করছে এবং আপনাদের উচিত এই ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে নিজেকে সংযুক্ত রাখা, তবেই জীবনে আত্মার সাথে পরমাত্মার মিল সম্ভব। দেখুন, আমাদের শাস্ত্রে বলা হয়েছে আমাদের পিতৃপুরুষদের স্থান দেবতাদের সমতুল্য, কারণ আমাদের পিতৃপুরুষেরা সূক্ষ্ম লোকে অবস্থান করে, কিন্তু তারা পরলোকে থাকলেও ইহলোকে বিশেষ স্থিতিতে বিচরণ করে। দেখুন, ব্রহ্ম মুহূর্ত হলো সেই সময় যখন স্থূল জগৎ ও সূক্ষ্ম জগতের মধ্যে পর্দার সবচেয়ে পাতলা হয়ে যায় পর্দাটা। এই সময়ে আমাদের পূর্বপুরুষেরা আমাদের সাথে সবচেয়ে সহজে যোগাযোগ স্থাপন করতে পারেন। দেখুন, পিতৃপুরুষেরা যদি অশান্ত থাকে, তাদের যদি আত্মার শান্তি কামনা ঠিকঠাক ভাবে না হয়, বা তারা যদি কিছু আমাদেরকে বলতে চায়, তখন তারা কিন্তু বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে। আর এই যোগাযোগের মাধ্যম হলো হঠাৎ করে রাত্রে প্রস্রাব পাওয়া বা কোনো ভয়ানক স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়া ভোর 3টে থেকে 5টার মধ্যে। শুধু তাই নয়, কোনো খারাপ ঘটনা বা শুভ ঘটনা ঘটার আগেও আমাদের পিতৃপুরুষেরা আগাম এরকম সংকেতের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু বলার চেষ্টা করে। বা এমনটাও হতে পারে আপনাদের পিতৃপুরুষ আপনাদেরকে স্নেহ ও আশীর্বাদ দিতে চান, সেই কারণেও কিন্তু হঠাৎ করে রাত্রে কোনো না কোনো কারণে আপনাদের কিন্তু ঘুম ভেঙে যায়। আচ্ছা, দ্বিতীয় আরেকটি কারণ হতে পারে, সেটি কিন্তু আপনার ইষ্ট দেবতার সাথে সম্পর্কিত। দেখুন, রাশি অনুযায়ী বা প্রত্যেক ব্যক্তির নিজ নিজ ইষ্ট দেব কিন্তু রয়েছেন, যার সাথে তার আত্মার বলতে পারি গভীর সম্পর্ক কিন্তু রয়েছে। সুতরাং আপনারা জীবনের ব্যস্ততায় দায়িত্বের বোঝা নিতে নিতে যখন নিজের ইষ্ট দেবতাকে ভুলে যান বা উনার পুজো অর্চনা করেন না, সারাদিন অন্তত একটি বারও যদি নিজের ইষ্টের পুজো না করেন, তখন কিন্তু এরকম কোন একটা ইঙ্গিতের মাধ্যমে আপনাদের ঘুম আপনাদের ইষ্টদেব কিন্তু ভাঙিয়ে দেন। তিনি আপনাদেরকে স্মরণ করাতে চান যে উনি আপনাদের সাথেই রয়েছে, শুধু উনার নাম স্মরণ করুন, উনার পুজো করুন। শাস্ত্র বলছে ব্রহ্ম মুহূর্তে আপনি যদি আপনার ইষ্ট দেবতার নাম ডাক করেন, উনার পুজো অর্চনা করেন, তাহলে কি হয়, 100 গুণ যজ্ঞের সমান ফল পাওয়া যায় এবং পরমাত্মা এবং আত্মার সাথে নিস্তব্ধতায় একটা কিন্তু বন্ডিং তৈরি হয়, সম্পর্ক স্থাপন হয়, সংযোগ তৈরি হয়ে যায়। তাই আপনার ইষ্টদেব উনি চান যে কোনো না কোনো মাধ্যমে আপনার যেন ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায় এবং আপনি যেন ওনার সাথে খুব সুন্দরভাবে যোগাযোগ করতে পারেন। দেখুন, আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা নির্মিত। পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, এই যে 5টা তত্ত্ব রয়েছে, এই পঞ্চভূত বা এই তত্ত্ব নিয়ে আমাদের এই দেহ। আর আমাদের শরীরে 3টি দোষ রয়েছে, বাত, পিত্ত এবং কফ। রাতের শেষ প্রহর অর্থাৎ প্রায় সকাল 2টো থেকে 6টা পর্যন্ত হলো বাতের সময় এবং এই বাতের গুণ হলো আমাদের গতি প্রদান করা, চলমান করা তথা শরীর থেকে মল মূত্র ত্যাগ করাও বাতদোষের একটি ক্রিয়া। যেহেতু আমাদের প্রাণ শক্তি চরমে থাকে, তখন তার শরীরের বোধ বাত দোষকেও প্রভাবিত করে। এটি একটি প্রাকৃতিক সমন্বয়। ব্রহ্মাণ্ডীয় শক্তির জাগরণ আপনার শরীরের শক্তিকেও জাগ্রত করে। এর ফলে বাতের গতি কিন্তু বৃদ্ধি পায় এবং আপনি মূত্রত্যাগের ইচ্ছা অনুভব করেন এবং এই সময়ে প্রস্রাবের কারণে ঘুম ভেঙে যাওয়া বুঝতে হবে আপনার শরীর আপনাকে বলছে বাইরে ব্রহ্মাণ্ডে যা ঘটছে আমার ভিতরেও তাই ঘটছে। এটি স্থূল দেহ ও সূক্ষ্ম ব্রহ্মাণ্ডের একাকিত্বর একটা একাকিত্বর অদ্ভুত একটা কিন্তু বলতে পারি প্রমাণ যে বাইরেও যা হচ্ছে আপনার শরীরেও তাই হচ্ছে এবং বাতদোষের কারণে আপনার কিন্তু এই ভোর 3টে থেকে 5টার মধ্যে একটা সাইকেল তৈরি হয়ে গেছে আপনার দেহে, ওই সময় ঘুম ভেঙে যাচ্ছে। যাই হোক, এই ভোর 3টে থেকে 5টার মধ্যে এই ব্রহ্মাণ্ডীয় সময়ের মধ্যে আপনাদের ঘুম ভেঙে গেলে আপনাদের প্রধান কারণ করণীয় কাজ হবে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানানো। কারণ যাদের উপর দৈবিক কৃপা দৃষ্টি থাকে তাদেরই কিন্তু এই সময় ঘুম ভেঙে যায়, সেটা যে কারণেই হোক। যে শক্তি এই অমৃত কালে অমৃত বেলায় আপনাকে জাগ্রত করছে তাকে প্রণাম করা উচিত। আপনার যিনি ইষ্টদেব রয়েছেন তার শরণাপন্ন হন এবং চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সঞ্চালক কর্তা স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করুন। সর্বোপরি ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে গেলে পুনরায় কিন্তু ঘুমিয়ে পড়বেন না, বরং প্রাতঃ স্নান করে সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করে নিজের ইষ্টের পুজো অর্চনা করুন। দেখবেন জীবনে সুখ, শান্তি, সফলতা আপনাদের খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে। দুহাত ভরে আপনাদেরকে ওয়েলকাম করবে, প্রসপারিটি ইনহ্যান্স হবে আপনাদের জীবনে।
জীবনে সফলতা আসবে। এছাড়া এই ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙলে নিজের হাত পা মুখ ভালো করে ধুয়ে ঠাকুর ঘরে বসে চোখ বন্ধ করে মেরুদণ্ড সোজা করে আধ ঘন্টা হলেও মেডিটেশন করুন, নিজের শ্বাস এবং প্রশ্বাসের উপর মনোযোগ প্রদান করুন। দেখুন, এই সময় আমাদের পরিবেশ অত্যন্ত নির্মল অবস্থায় থাকে এবং আপনি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে বাতাস গ্রহণ করছেন তা কিন্তু সাধারণ বাতাস নয়, বরং ব্রহ্ম মুহূর্তের প্রাণ শক্তি, দিব্য প্রাণ শক্তি, যা আপনার দেহের প্রতিটি কোণাকে কিন্তু শুদ্ধ করে দেয়। ব্রহ্ম মুহূর্তে যারা মর্নিং ওয়াক করে, যারা ঠাকুরের নাম করে, যারা মেডিটেশন করে, তাদের নিঃশ্বাসের মাধ্যমে যে বাতাসটা শরীরে যায় সেটা কিন্তু দিব্য প্রাণ শক্তি। কারণ আগেই বললাম আমি, এই ব্রহ্ম মুহূর্তের সময়ে আমাদের ইনভায়রনমেন্টে, চরাচর বিশ্বে যে বায়ু নির্গত হয়, যে অক্সিজেনটা থাকে, সেটা কিন্তু সব থেকে কোমল, নির্মল, সতেজতাপূর্ণ বাতাস, দিব্য বাতাস। সুতরাং এই সময় উঠে নিজের দেহকে, মনকে পরিশুদ্ধ করার জন্য ব্রহ্ম মুহূর্তের বাতাস আমাদের প্রত্যেকের উচিত নিজের শরীরে গ্রহণ করা। যাই হোক, যাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যে হঠাৎ করে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একদম অবিচল থাকবেন নিজের কর্মে এবং যে নিয়মগুলো আপনাদেরকে বললাম, এই নিয়মগুলো বেশ কিছুদিন ফলো করে দেখবেন। বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে যা দিতে চাই তার অনুভূতি আপনারা নিজেরাই করবেন। শুধু একজন শান্ত শ্রোতা হতে হবে আপনাকে। আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠলেন, একটু মেডিটেশন করলেন, শান্ত, একদম শান্ত প্রশান্তি মনে রেখে শ্রোতা হন ব্রহ্ম মুহূর্তের। দেখবেন আপনি ভগবানের দেয়া ইঙ্গিত, সংকেত সবকিছু নিজেরা অনুভব করতে শুরু করেছেন। এর ফলে আপনাদের দেহ এবং মন শক্ত হবে, মনের মলিনতা, ঠিক আছে, দূর হবে, সমস্ত নেগেটিভিটি থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন, তথা আপনার ভিতরে এক অপরিসীম শক্তির সঞ্চার হবে। এছাড়াও এই সময় ধ্যানরত অবস্থায় ও মন্ত্রের জপ করতে পারেন। দেখুন, এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ওম শব্দ দ্বারা পরিচালিত এবং ইউনিভার্স বা গ্যালাক্সির যে শব্দটা রয়েছে সেটা কিন্তু ওম শব্দ দ্বারা গঠিত। এবং এই সময়ে ওম শব্দ উচ্চারণ করলে আপনার চেতনা বহুগুণে উন্নতি করতে সক্ষম হবেন। এছাড়াও মনে মনে ঠাকুর ঘরে বসেই আপনারা নিজেদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা ভগবানের কাছে করতে পারেন, পূর্বপুরুষদের স্মরণ করতে পারেন এবং প্রার্থনা করতে পারেন। নিজের পরিবারের যারা পূর্বপুরুষদেরকে শান্ত করে রাখেন, যারা প্রার্থনা করেন, তাদের উপর কিন্তু সদা সর্বদা ভগবানের কৃপা দৃষ্টি বজায় থাকে। আপনারা নিজেরাই অনুভব করবেন, প্রতিদিন যখন এই কর্মগুলো করবেন তখন আপনাদের মধ্যে এক অদ্ভুত অলৌকিক পরিবর্তন আসতে চলেছে। আপনাদের শরীর, আপনাদের মুখমণ্ডলে এক অদ্ভুত তেজ বিদ্যমান হবে এবং আপনারা প্রত্যেকটি কর্মে সফলতা প্রাপ্ত করতে পারবেন। আপনাদের মধ্যে আকৃষ্ট বৃদ্ধি পাবে, আপনাদের যে ভিতরে যে অন্ধবিশ্বাস ছিল সেইগুলো দূরীভূত হয়ে যাবে। তবে সব থেকে বড় যে বিষয়টি হলো, মানব জীবনে যে বাধা বিপত্তিগুলো চলে আসে সেগুলোর থেকে মোকাবেলা করতে পারবেন। ছোট বড় যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনারা ইজিলি খুঁজে বার করতে পারবেন। আর যদি পারেন ব্রহ্ম মুহূর্তে অবশ্যই ভগবদ গীতা পাঠ করতে পারেন, ছোট বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। সংক্ষিপ্ত আকারে রাখলাম। যদি এই সংক্রান্ত ভিডিও আরো দেখতে চান তাহলে নেক্সট পার্ট 2 আপনাদের ভোর 3টে থেকে 5টার মধ্যে কেন ঘুম ভেঙে যায় সেই ভিডিওটি নিয়ে আসবো। যদি আপনারা কমেন্ট করেন যে স্যার পার্ট 2 আমাদের ভিডিওটা চাই, ঠিক আছে, ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙার জন্য, সেক্ষেত্রে নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। প্রোগ্রামটি ভালো লাগলে কমেন্টে একটিবার হলেও জয় শ্রীকৃষ্ণের রাধে রাধে লিখে জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।